নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। সামনেই আসছে নতুন বছর মানে নববর্ষ, আর আমরা বাঙালিরা মাছ খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। তাই আজকে আপনাদের জন্য রইল একটা স্পেশাল মাছের রেসিপি, হাঙ্গেরিয়ান ফিশ কারি। এটা একটু নতুন ধরনের, নতুন বছর বলেই ভাবলাম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করি। তাহলে আসুন শুরু করি। আমি এর জন্য নিয়েছি একটা শসা, যেটা আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। ঠিক এরকম ভাবে খোসাটা পরিষ্কার করে, যেমন করে আমরা স্যালাডের জন্য কাটি, গোল করেও কাটতে পারেন কিংবা এরকম চ্যাপটা করেও কাটতে পারেন। শসাটাকে আমি কেটে নিলাম। হয়তো আপনারা ভাবছেন কিসের রান্না করছি, কেন স্যালাড কাটছি? হ্যাঁ, একটু নতুন ধরনের। আর নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাও আগের থেকে ধুয়ে পরিষ্কার করে, খোসা পরিষ্কার করে ঠিক দেখুন এরকম চাকা চাকা করে স্যালাডের মতো কেটে নিলাম। এখন এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের পিস, নিয়েছি 4টে। লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে আমি এটাকে ম্যারিনেট করব। তবে হলুদ খুবই সামান্য লাগবে, কারণ এই প্রিপারেশনে আমরা হলুদ ব্যবহারই করব না। আপনারা এটা কাতলা মাছ ছাড়া রুই বা ভেটকি মাছেও ব্যবহার করতে পারেন এই রেসিপিটা। চলে এলাম গ্যাস স্টোভের পাশে, গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা তেল, বড় চামচের 1.5 থেকে 2 চামচ। এই রান্নাটা কিন্তু আমরা সাদা তেলে করব। আর তার সাথে নিলাম 1 চামচের মতো বাটার। বাটার আর সাদা তেলের কম্বিনেশনে এই মাছের টেস্টটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা হবে। দেখলেন ভালো করে আমি এটা তেলটাকে আর বাটারটাকে ঘুরিয়ে ফ্রাই প্যানে লাগিয়ে দেওয়ার পরে মাছগুলোকে আমি আস্তে আস্তে ফ্রাই প্যানে নিয়ে নিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাছটাকে দুটো পিঠি ভেজে নেব। তবে কড়া করে মাছটা ভাজা চলবে না, এটা হচ্ছে একটু বিদেশি স্টাইলের, সেই জন্যই আমরা এখানে সাদা তেল আর বাটার ব্যবহার করছি, এই জন্য সরষের তেল ব্যবহার করছি না। ঠিক এরকম করে যখন দুটো সাইড হালকা ভাজা হয়ে যাবে, আমি একটা প্লেটের মধ্যে সাবধানে মাছগুলোকে নিয়ে তুলে নিচ্ছি। এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে, যেহেতু আমি তাকে বাটার দিয়ে ভেজেছি। এখন বাটার আর সাদা তেল যেটুকুনি আছে তার মধ্যে যে পেঁয়াজগুলো চাকা চাকা করে কেটে রেখেছিলাম সেগুলো সাজিয়ে দিচ্ছি। ফ্লেমটা অবশ্যই এখানে লো ফ্লেম থাকবে। একটা সাইড হলে আর একটা সাইড আমি ঘুরিয়ে নিলাম। দেখছেন একটু শ্যালো ফ্রাইয়ের মতো হয়ে গেল। পেঁয়াজগুলোকেও আমি আস্তে আস্তে মাছটা যেখানে তুলে রেখেছিলাম নিয়ে নিলাম। এখন ওই ফ্রাই প্যানের মধ্যে আবার বড় চামচের 2 চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু সাদা তেলে করতে লাগবে। নিয়ে নিলাম 2টো তেজপাতা আর অল্প লবণ নিচ্ছি। ফ্লেমটাকে এখন মিডিয়াম ফ্লেমে রেখে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম। আর লবণটা নিলাম কেন না, পেঁয়াজটা যাতে গায়ে আমাদের ছিটকে না আসে। আর নিলাম বড় চামচের 1 চামচ আদা আর রসুনের পেস্ট, এটাও আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম। এখন লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে পেঁয়াজ, আদা আর রসুন বাটাটাকে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে বুঝতেই পারবেন একটু যখন কালারটা ভালো করার জন্য, সুন্দর করার জন্য আমি নিয়ে নিলাম 1/2 চামচ চিনি আর একটু লবণ। কষাতে কষাতে দেখবেন যখন কালারটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে বাটিতে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম, সেটাতে ধুয়ে 2 থেকে 3 চামচের মতো জল। মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজ, আদা, রসুন বাটা, যেটা চিনি আর একটু লবণ দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম। দেখেছেন জলটা একদম শুকিয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে। তখন আমি এখানে নিয়ে নেব দুধ। এখানে আমি টোটাল দুধ নিয়েছি 1 কাপ, তবে পুরো দুধটা ব্যবহার করছি না। 1/2 কাপ দুধ দিয়ে, ফ্লেম মিডিয়ামে থাকবে অবশ্যই। বেশ ভালো করে দুধটাকে আমাদের পেঁয়াজ, আদা, রসুন বাটার সঙ্গে কষিয়ে নিতে হবে। এখন 1 মিনিট পরে আমি এইটা গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি যে মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। রান্নাটা যেমন করা সহজ আর খাওয়া কিন্তু মানে খেতে কিন্তু ভীষণই টেস্টি। একটা সাইড হয়ে গেলে খুব সাবধানে আর একটা সাইড আমাদের উল্টে দিতে হবে, কারণ মাছটা আমরা খুব হালকা ভেজেছি, সেই জন্য মাছটা ভেঙে যাওয়ার প্রবণতা থাকতে পারে। তাই বললাম খুব কেয়ারফুলি এটা করতে হবে, হালকা হাতে করতে হবে। একটা সাইড হয়ে যাওয়ার পর আর একটা সাইড ঘুরিয়ে দিলাম।
এখন এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি পাউডার হাফ চামচ। আমার কাছে দারুচিনি পাউডারের গুঁড়ো ছিল, সেই জন্য আমি এটা ইউজ করছি। যদি আপনাদের কাছে না থাকে তাহলে দারুচিনি পাউডার একটু গুঁড়ো করে নেবেন, তবে দারুচিনি বেশি দেওয়া চলবে না, হাফ চামচের কম। আর এখন হাফ কাপ দুধ যেটা বাঁচিয়ে রেখেছিলাম সেই দুধটা এখন দিয়ে দিলাম। ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে। দিয়ে দিলাম আরো হাফ চামচ চিনি। এই রান্নাটা কিন্তু কোনো রকম ভাবে লঙ্কা পড়বে না, কোনো শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা কোনো ব্যবহারই না। একদম শেষে দিয়ে দিলাম আরো 1 চামচ থেকে হাফ চামচের মতো বাটার। রান্নাটা খেতে তো ভীষণই ভালো, বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, কারণ এটার মধ্যে কোনো ঝাল থাকবে না। সেই জন্য আপনারা এটা ভেটকি মাছের অবশ্যই করতে পারেন, তাহলে আরোই ভালো লাগবে, কাঁটা থাকবে না বাচ্চাদের জন্য। কেমন লাগলো আজকে আমার নতুন ধরনের একটা রেসিপি? সুইচ অফ করে দিলাম গ্যাস স্টোভের। আর নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন। নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের জন্য অবশ্যই আমি নিয়ে আসব। অনুরোধ থাকলো এই রেসিপিটা একবার বাড়িতে করে খাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। গরম পোলাও বা স্টিম রাইসের সঙ্গে এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারেন। আশা করি আজকের রেসিপি খুব ভালো লেগেছে। দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। একদম শেষে যে শসাটা কেটে রেখেছিলাম দেখুন এরকম করে সাজিয়ে নিচ্ছি, আর যে পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে রেখেছিলাম এরকম ভাবে সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল নতুন বছরের একটা বিদেশি রান্না, হাঙ্গেরিয়ান ফিশ কারি। খেতে তো দারুণই হয়েছে, আমি সেটা আপনাদের বলতে পারি, কিন্তু তার জন্য আপনাদের বানিয়ে খেতে হবে এবং আমাকে জানাতে হবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।